হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। তো আজ আমি এসেছি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এখানে রথযাত্রা দেখতে। এখানে রথযাত্রা খুব ভালো হয় আমি শুনেছিলাম, তো কখনো আসা হয়নি, এই প্রথম আসলাম। তো আজ উল্টো রথ, তো আজকের দিনে আমরা এসেছি। এখানে রথযাত্রা যেমন সুন্দর হয় সেরকম এখানে 1 মাস ধরে রথের মেলাও থাকে। তো চলো। দেখো, বাস থেকে নেমে কিছুটা হাঁটতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই যে সামনে ভুট্টা বিক্রি হচ্ছে। আমার বৃষ্টিতে ভুট্টা খেতে ভীষণ ভালো লাগে, তো আমি কিনে নিলাম। আর এই যে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি আর ভুট্টা খাচ্ছি। তারপর শেষমেশ এই বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে হাঁটতে শুরু করলাম, কি আর করবো। রথ তখন টানা হয়ে গিয়েছিল। তারপর ওখানে ঘুরতে ঘুরতেই সন্ধে হয়ে গিয়েছিল। তারপর আমরা কিছুক্ষণ মেলাতে থাকলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। দেখো, এটা নেক্সট দিনের ভিডিও। আমি ওই দিন ওখানে ছিলাম, আর এটা পরের দিনের। আজ আমি যাচ্ছি ওখানে রাজবাড়ি দেখতে। তাছাড়া ওখানে কিছু আরও মন্দির আছে, সেগুলোও দেখবো। চলো। এটা হচ্ছে শ্যামরায় মন্দির। এটা অনেক পুরানো, আর এটা ওই আমি মেবি রাজাদের আমলেরই মন্দির। দেখো, এটা দেখো, এটা হচ্ছে পুরানো রাজবাড়ির কোনো একটা অংশ, যেটা বর্তমানে কাজ চলছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এই সুন্দর পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম রাজবাড়ির দিকে। তো ওখানে ঢুকে প্রথম টিকিট কাটতে হয়েছিল, 20 টাকা করে টিকিট। আর এই যে রাজবাড়ি। এত গরম ছিল ওই দিন, তো আমরা তো পুরো ঘেমে গিয়েছিলাম। চলো এবার ভিতরটা ঢুকে দেখা যাক। এই যে ভিতরে সব পুরানো জিনিসপত্র সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে।
রাজা সতী প্রসাদ গড়, তোমরা দেখো এখানে লেখা আছে। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আরও কিছু মন্দির দেখার জন্য। আমাদের টোটো ভাড়া করা ছিল। আর এই যে ছোট্ট ঘরটা দেখলে, এখানে নাকি গান্ধীজি এসে অনেকদিন ছিলেন শুনলাম। তো এটা আরেকটা মন্দির, এটা কালী মন্দির, আর তার সাথে পার্কও আছে। আর এটা লাস্ট মন্দির, এটা কৈলাসনাথ মন্দির। তো চলো আজকের মতো এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।